গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমরা আগের দিন ছিলাম হ্যাভলগের ব্লগটা তোমরা তো নিশ্চয়ই দেখে নিয়েছো। তো হ্যাভলগ থেকে আমরা আজকে চলে যাব নীল আইল্যান্ডে। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, রেডি হয়ে গেছিলাম সকলে মিলে। সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, তারপরে একেবারে মামাকে খাওয়ানোর পরে তারপরে কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছিলাম। আর এখানটায় আসার পরে আমাদের খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল, তারপরে কিন্তু আমরা ক্রুজে করে চলে যাব নীল আইল্যান্ড। খানিকক্ষণ আমাদের এখানটায় বসে অপেক্ষা করতে হয়েছিল, তারপরে কিন্তু আমরা ক্রুজে উঠে গেছি। আর মামামও কিন্তু দেখো সিটে বসে পড়েছে। ও যদিও বা আমাদের কোলে করেই কিন্তু সারাটা রাস্তা গেছে, তবে ওর কোনো সিট নেই, আমরাই কোলে করে ওকে নিয়েছিলাম। আমার তেমন একটা নিতে হয়নি, ও বেশিরভাগটাই ছিল মামার কোলে। তবে ও যখন ঘুমিয়ে গেছিল তখন কিন্তু ওকে কোলে করে নিয়ে বসে থাকতে হয়েছিল, ওইটুকুই। মামামকে নিয়ে বেশ মজা করেছিলাম, আর সকলে মিলে কিন্তু ক্রুজে দারুণ মজা করেছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে। তারপরে না মামামের ঘুম চলে এসেছিলো, যার জন্য মামামকে নিয়ে নিচের সিটে চলে গেছিলাম। আর দেখো চারিধারটা কত সুন্দর লাগছে, চারিধারটা পুরো নীল আর নীল হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে জলে। কিন্তু অনেকক্ষণ সময় থাকতে হয়েছিল আমাদেরকে। তারপরে ক্রুজ থেকে সোজা নামলাম, নামার পর একটু খানিকটা হাঁটতে হলো, আর খানিকটা হাঁটার পরেই কিন্তু গাড়িটা ওয়েট করছিল আমাদের জন্য। তো গাড়িতে করে উঠে সোজা চলে আসলাম হোটেলে। আর এই হোটেলটায় আজকে আমরা থাকবো। ভীষণ ভীষণ সুন্দর ছিল হোটেলটা, একটু পরে তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাচ্ছি হোটেলটা কেমন, তবে ভীষণ সুন্দর ছিল। আপাতত আমরা সকলে মিলে এখানটা একটু রেস্ট নিচ্ছি, যেহেতু অনেকটা সকালবেলা আমাদেরকে উঠতে হয়েছিল না, যার জন্য শরীরটা কারোরই তেমন একটা ভালো লাগছিল না। কারোরই পেটে কিছুই তেমন সকাল থেকে পড়েনি, যেহেতু সকালবেলায় উঠে চলে এসেছিলাম। তবে এখানটায় আসার পরে একটু ওয়েলকাম ড্রিঙ্ক দিল সকলকে, তারপরে সবাই মিলে একটু ওটা খেলাম। তবে আমি খাইনি, তেমন ভালো লাগছিল না আমার। যাই হোক, সকালবেলা খালি পেটে এগুলো কার ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে না। তারপর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম রুমে। মামাম যেমনটা করে থাকে আর কি, এইখানে আসার পরে একদম সোজা চলে গেল ওর মিমিদের রুমটায়। তো তাই জন্য ভাবলাম রুমটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। আগের দিনটায় যে রুমটায় ছিলাম ওটার থেকেও কিন্তু এটা বেশ সুন্দর ছিল, যেহেতু এখানটা আয়নাটা বেশ সুন্দরভাবে রাখা ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। আর দেখো একটা বেড ছিল, টিভি ছিল, মানে সবটাই বলতে গেলে ভীষণ সুন্দর ছিল। বাথরুম এটা। তো যাই হোক, আমি একটু এখানটায় ফ্রেশ হয়ে নেবো, তারপরে একটু পরে আমাদেরকে আর বেরোতে হবে। আমাদের যে হোটেলটা, তো হোটেলের সামনে রয়েছে এই বিচটা, এত সুন্দর লাগছিল। তবে এখানটায় বেশি সময় কাটাতে আমরা পারিনি। দেখো এই হোটেলটায় আমরা রয়েছি আজকে, একদম হোটেলের সামনেই কিন্তু একদম মানে বিচ রয়েছে, এটা পার্সোনাল বিচ ওদের। যাই হোক, এখানটায় বসে ভাবছিলাম যে কতক্ষণ সময় কাটাবো, তবে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, যার জন্য ভাবছিলাম রাত্রে এসে খানিকক্ষণ এখানটায় সময় কাটাবো। ফোন ঘাটতে ঘাটতে দেখি ভিডিওগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এই ভিডিওগুলো আমি করিনি, আমার বড়মশাই করে রেখেছিল, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো একদম দেখা যাচ্ছে আমাদের হোটেলটা। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, ন্যাচারাল বিচে যাব, যার জন্য তাড়াহুড়ো করে কিন্তু রেডি হয়ে গেছিলাম। বেশিক্ষণ এই হোটেলটায় কিন্তু সময় কাটাতে আমরা পারি। বেশ রোদ ছিল, গরমও ছিল, আর মানে তাপও ছিল। কিন্তু দুঃখের বিষয়, মামামের জন্য যে সানগ্লাসটা আমি এখানটায় নিয়ে এসেছিলাম, মানে বাড়ি থেকে আন্দামানে নিয়ে এসেছিলাম, সেই সানগ্লাসটা না দাদা বৌদির রুমে যে প্রথম দিন গিয়েছিলাম ওইখানটায় ভুলে রেখে এসেছিলাম, যার জন্য ভাবলাম মামামের জন্য একটা সানগ্লাস এখান থেকে নিই। তবে এত দাম, মানে ভীষণ দাম, তবে তেমন একটা ভালোও না। তবে ওই রেডিমেড পরার জন্য যেমন সানগ্লাস হয় আর কি, তেমন একটা সানগ্লাস না পারতে আর কি করবো, ওরকম একটা সানগ্লাস মামাকে কিনে পরিয়ে দিয়েছিলাম এখান থেকেই। এবার তোমাদেরকে একটা জায়গা দেখাবো, মানে ন্যাচারাল বিচটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এত সুন্দর, আমার তো সব থেকে বেশি এই বিচটা ভীষণ ভীষণ ভালো লেগেছিলো, যেহেতু একটা স্পেশাল, একটা না অনেক স্পেশাল জিনিস এখানটায় দেখতে পেয়েছিলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানটায় কিন্তু মামামকে নিয়ে আমি একদম হাঁটতে পারিনি, মামা নয়তো আমার বর্মশাই নিয়ে কিন্তু হাঁটছিল মামামকে। এখানটায় পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ, কতটা রিক্সে পাথরগুলো। এত রোদ যে তাকানো যাচ্ছে না, কিন্তু ভিউটা দারুণ এসছে বাবা। আর পাথরগুলো বাবা, আরে দেখাচ্ছে দেখো, এই দেখো সব পাথরগুলো এরকম, বাবা কি দারুণ মাছ।
এই ধরো বাবা এই দেখ কি দেখ কি কেমন লাগলো বলো তোমাদের এই জায়গাটা? আমার তো ভীষণ ভালো লেগেছিল, আমি জানি তোমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এত সামনে থেকে এত ধরনের মাছ পুরো হাতের সামনে দিয়ে ঘুরছে, পায়ের সামনে দিয়ে ঘুরছে, মানে আর খাবার একটু দিলে তো মানে প্রচুর মাছ চলে আসে। তো আমাদের একদম খেয়াল ছিল না, আর আমরা তেমন একটা এটা এক্সপেক্ট করিনি যে এর মধ্যে এত সামনাসামনি মাছ দেখতে পারবো, যার জন্য আর কোনো খাবার আনিনি। তবে অনেক লোকে দিচ্ছিল, দেখছিলাম পুরো মাছ একদম ছেঁকে ধরছে। আমার মামাম শুধু কান্না করছিল এই জলটার মধ্যেও নামবে, মাছগুলো ধরবে। তবে এত জলের মধ্যে ওকে নামাবো কেমন করে, নিজেরাই ভিজে যাচ্ছিলাম। তবে অনু যেসব ড্রেসগুলো পরে এসেছিলো ওইগুলো একদম পারফেক্ট এই জায়গাটায় আসার জন্য। আমরা যে সমস্ত ওয়ান পিসগুলো পরেছিলাম মানে পুরো হাফ ভিজেই গেছে বলতে গেলে। তো মামাকে তো এই জায়গাটা নামাতে পারিনি, তবে একটু সাইডে যখন আমরা দাঁড়িয়েছিলাম ওখানটায় ওকে নামিয়ে দিয়েছিলাম, ও কিন্তু বেশ মজা করেছিল। তবে আমরা যখন ক্রুজ থেকে মানে গাড়িতে উঠেছিলাম তখন কিন্তু গাড়ির ড্রাইভার তারা আমাদেরকে কিন্তু বলেছিল যে এখানটা যখন আমরা আসবো তার জন্য কিন্তু একটা করে এক্সট্রা সাথে করে ড্রেস নিয়ে আসার জন্য, নয়তো বা ওই ঢেউয়ের জন্য অনেক সময় ড্রেস ভিজে যেতে পারে, তাই জন্যই কিন্তু বলেছিল। তবে আমরা কিন্তু বুঝতে পারিনি যে এরকম সিচুয়েশন থাকবে বা হয়ে যাবে, তো না হলে কিন্তু আমরা পারলে শর্ট ড্রেসই পরে আসতাম, বুঝতে পারিনি, যার জন্য কিন্তু মানে হাফ বলতে গেলে ড্রেস ভিজে গেছিলো। তবে অনেকক্ষণ আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর মানে এখান থেকে যেতে যেতেই কিন্তু এতটা রোদ ছিল মানে গাড়ি পর্যন্ত, ওইটুকু যেতে যেতেই কিন্তু আমার ড্রেসগুলো শুকিয়ে গেছিলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে একদম সামনে চলে যাই। একটু ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম যে আমরা দুপুরে লাঞ্চ করব, তার জন্য একটু ভালো রেস্টুরেন্টে যেন আমাদেরকে নামানো হয়। তো তার জন্য এই রেস্টুরেন্টটায় আমাদেরকে নামিয়েছিল। মোটামুটি খাবার দাবারগুলো ভালোই ছিল। আর এখানটায় আসার পরে কিন্তু মামামের ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, যেহেতু ও একটু নেমেছিল, বালি লেগে গেছিলো, ড্রেসটা একটু ভিজে গেছিলো, তার জন্য ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তারপরে এখানটায় আমরা সকলে মিলে দুপুরে লাঞ্চটা করে নিয়েছি। আমরা সকলে এখানটায় লাঞ্চ করেছিলাম আর মামামকেও খাইয়ে দিয়েছিলাম। মামাকে খাওয়ানোর পরে এই দেখো মানে রেস্টুরেন্টের সামনেই না অনেক দোকানপাটগুলো ছিল, এগুলো দেখছিলাম। তারপরে কিন্তু একটু হাঁটতে হাঁটতে সামনে যেতে হয়েছিল। আর এই দেখো নীল আইল্যান্ডে আমরা চলে এসেছি, ভীষণ সুন্দর ছিল। আর একদম দেখো জলটা এত সুন্দর পুরো নীল হয়ে রয়েছে। আর ড্রাইভার দাদা অনেকক্ষণ পরে আসবে, যেহেতু আমরা এখানটায় অনেকক্ষণ সময় কাটাবো, তার জন্য কিন্তু বলেছিল, একটা টাইম দিয়ে দিয়েছিল, ওই টাইমের মধ্যে চলে আসবে। আজকে ও মজা পেয়েছে। আমরা এই বিচটায় বেশিক্ষণ ছিলাম না, অল্প একটুখানি সময় ছিলাম। যেদিনকে প্রথম মানে বিচটায় গেছিলাম রাধানগর বিচে, তখন না মামাম ঢেউ দেখে একদম নামতে চায়নি, ওই বালি দিয়েই মজা করছিল। তবে আজকে দেখো ভীষণ মজা করছিল, জলটাও একদম স্থির ছিল, কোনো রকম তেমন একটা ঢেউ ছিল না। তবে মামাম কিন্তু ভীষণ মজা করেছে আজকে, আর তার জন্য ওর ড্রেস পুরো ভিজে গেছিলো। ও ড্রেস চেঞ্জ করার পরে আমরা এখন চলে এসেছি লক্ষণপুর বিচে সানসেট দেখতে। আন্দামানের এক একটা বিচ না এক এক রকম যেন সুন্দর, ফোনে জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, তবে সামনে থেকে ভীষণ সুন্দর। আমরা না একদম সমুদ্রের ধারে প্রথমেই যাইনি, মামামকে নিয়ে একটু গেছিলাম, দেখলাম ও জলে নামার জন্য আজকে ভীষণই বায়না করছিল, আর বালিতেও ঘাটছিলই। তো যার জন্য আমরা একদম সমুদ্রের ধারে না থেকে একটু দূরে ওই যে গাছের ওদিকটায় বসেছিলাম। আমরা এখানটায় অনেকটা সময় কাটিয়েছিলাম, তবে আমাদের ভাগ্য একটু খারাপ ছিল, একটু না অনেকটাই খারাপ ছিল, যার জন্য হয়তো আমরা সানসেট দেখতে পারিনি। তো একটু ওয়েদারটা অন্যরকম থাকার জন্য দেখতে পারলাম না। তুমি এটা পেয়েছো মাম্মা? ওরা খুঁজছে, বুঝেছো? একটা 100 টাকা পেয়েছে। ইস, এটা 100 টাকা পেয়েছে। এখন এটা তুমি পেয়েছো? এবার আরো খোঁজো, বালির মধ্যে টাকা পাওয়া যায়। ভিজে গেছে, ভিজে গেছে। ওটা ফেলে দিচ্ছিল। আমরা বিচে অনেকক্ষণই ছিলাম, তারপরে বিচের সামনে এই সমস্ত দোকানগুলো ছিল, এখান থেকে কিছু কেনাকাটা করার পরে আমরা গাড়িতে উঠে চলে আসি হোটেলে। আর হ্যাঁ, একদমই কিন্তু বিচের মানে খুব কাছাকাছি কিন্তু হোটেলটা,
তো যার জন্য বেশি সময় লাগেনি। তারপর এখানে এসে মাম্মামকে প্রথমে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ফ্রেশ হওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই যে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। জানো তো হোটেলটা এত সুন্দর, চারপাশটা ঘুরে ভাবছিলাম দেখবো, তবে মামাকে খাওয়াচ্ছিলাম যার জন্য আর ঘুরে দেখতে পারিনি। তবে বরমশাই ভিডিওগুলো নিয়ে এসেছিল করে, যার জন্য পরে দেখতে পেয়েছিলাম। আর এখানটায় আসার পরে না মানে আমাদের কারোর ফোনে কোনো রকম নেটওয়ার্ক ছিল না, এখানটায় তো জিও চলেই না, পুরো মানে নেটওয়ার্ক উড়েই গেছিলো। তবে এখানটায় মানে এসে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যখন নিলাম, তারপরে অনলাইনে সকলের সঙ্গে যেটুকু কথা বলতে পারছিলাম ওইটুকুই। এখানে বিএসএনএল চলে, আর এয়ারটেল চলে কিনা আমি ঠিক জিজ্ঞেস করিনি, তবে জিও কোনো রকম মানে জিওর কোনো রকম নেটওয়ার্ক থাকেই না। আমরা এখানটায় 1 ঘন্টা মতো সময় কাটিয়েছিলাম, বেশ মজা করেছিলাম। মামাম তখন ঘুমোচ্ছিল, ওকে খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মামি পাশে শুয়েছিল, যার জন্য কিন্তু এখানটায় এতটা সময় কাটিয়ে মজা করতে পেরেছিলাম। আর তারপরে এখান থেকে গিয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম, তখন দেখলাম মামাম ঘুম থেকে উঠে গেছিলো। ওকে নিয়ে একেবারে এখানটায় বিচের ধারে এসে একটু বসেছিলাম। আর দেখো মামামের কিন্তু এখনও ঘুমু ঘুমু চোখ। তবে বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি, নেক্সট পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।